ইসলাম ছাড়া মানবতার মুক্তি নাই। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে রাষ্ট্র পরিচালনার কোনো জ্ঞান নেই। প্রমাণস্বরূপ ভারতের বিজেপি সরকার হিন্দু মৌলবাদী একটা রাষ্ট্র, তারা হিন্দুত্ববাদী একটা রাষ্ট্র পরিচালনা করতেছে। সেখানে তারা গো হত্যা নিষিদ্ধ করেছে, গরু হত্যা। গাই তাদের মা বা দেবীর বাহন, এই জন্য তাকে হত্যা করা যাবে না। তা আমি অন্য ধর্মকে ছোট করব না বা তাদেরকে অবজ্ঞা করব না, ঘৃণা করব না। কথা হলো যে গাই বা গরু তাদের যদি দেবীর বাহন হয়ে থাকে, সেটা তারা খাইলো না, তারা সম্মান করলো, তারা মা হিসাবে ঘরে লালন পালন করুক, সমস্যা তো নেই। কিন্তু আমরা যারা মুসলিম, তাদের বিশ্বাসটা আমাদের উপর চাপিয়ে দিতে পারে না। মুসলমান কখনো শিরকের সাথে আপোস করতে পারে না। তারা যে বিশ্বাস স্থাপন করেছে, ওই বিশ্বাস মুসলমান করে না। তাহলে আপনার বিশ্বাসকে আপনি আমার উপর কেন চাপিয়ে দিবেন? আমার বিশ্বাস তো অনেক জিনিস আছে। মূর্তি পূজা আমার বিশ্বাসে চলবে না, শিরক। তাহলে মুসলমান তো আপনাদেরকে যখন বাংলাদেশে যারা হিন্দু আছে তাদের উপর এই মূর্তি পূজা যাতে করা যাবে না, এটা আমরা চাপাই দিতে পারি? এটা হয় না। আপনার 800 বছর মুসলমান এই ভারত উপমহাদেশ শাসন করেছে। 800 বছর শাসন করার পরেও এই ভারত উপমহাদেশে কিন্তু সতীতা প্রথা চালু ছিল হিন্দুদের ভিতরে। সতীতা প্রথা কি? স্বামী মারা গেলে স্বামীর সাথে স্ত্রীকে জ্বলন্ত চিতায় জ্যান্ত পোড়ানো হইতো। কত অমানবিক! এই অমানবিক কাজটাও ইসলামের যে মুসলমান যে শাসক আছে তারা কিন্তু হাত দেয় নাই, তারা কিন্তু বন্ধ করে নাই। কেন করে নাই? মুসলিমের শাসকেরা মনে করতো যে এইটা ওদের ধর্মে আছে, তা তাদের ধর্মের উপরে আমরা হস্তক্ষেপ করতে পারি না। হ্যাঁ, আমরা ইসলাম প্রচারের ব্যবস্থা রাখছি। যাদের মন চায় এই শান্তি সৃষ্টি ইসলাম যদি তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়, তাহলে তারা ইসলাম গ্রহণ করবে, কিন্তু তাদের ধর্মের উপর আঘাত করা যাবে না। তো ইসলামের নীতি ওইটা। ইসলাম বলছে তোমরা ওদের দেবদেবীকে গালি দিও না। আল্লাহ বলছেন যে তোমরা ওদেরকে দেবদেবীকে গালি দিও না। অজ্ঞতাবশত তোমরা যদি গালি দাও, ওরা তোমার পূর্বকে গালি দিবে। এই জন্য কোনো দেবদেবীকে গালি দেওয়া যাবে না। এটা আমাদের, কারণ ওটা তাদের সম্মানের প্রতীক। এখন প্রশ্ন, আমাদের আল্লাহ যদি আমাদেরকে এই দিক নির্দেশ দিয়ে থাকে, তারা বলে সনাতন, তাদের একবারে এই পরধর্ম সহিষ্ণু বলেন তারা, তাহলে তাদের ক্ষেত্রে কই তাদের সেই বাণী? আমি তো দেখতে পাচ্ছি না। ভারতে এই যে বর্তমানে লিভ টুগেদার আইন পাস হয়, অমুক আইন পাস হয়, অমুক আইন পাস হয়, এগুলোর সাথে তো কোনো ধর্মের কোনো সম্পর্ক নাই। এগুলো কি হিন্দু ধর্ম বৈধ নাকি আমি তো জানি না। আমার কাছে মানে হিন্দু ধর্ম মাঝে মধ্যে পরিবর্তন হয়, নিজেরা বানায়, এটাই সত্য। এবং এই যুগে আমরা দেখতে পাচ্ছি তারা নিজেরা বানিয়ে নেয় সব কিছু। এখন প্রশ্ন যে গরু যদি বাহন হয়, শুয়োরও তো কৃষ্ণের বাহন একটা। তাহলে শুয়োর তো অসংখ্য হিন্দুরা খায়, নিম্নমানের হিন্দুরা প্রচুর পরিমাণে শুয়ার খায়। তো শুয়ারটা খায় কীভাবে? মুসলমানের কাছে শুয়ার হারাম। মুসলমান তো কোনো দিন এই বলে নাই যে হিন্দুরা তোমরা শুয়ার খাইও না, বলছে। তাদের বিশ্বাস মতে তাদের কাছে ওইটা তারা খেতে পারে। আমাদের বিশ্বাস মতে এটা চলে না, আমার রুচিতে এটা যায় না, আমাদের কাছে হারাম। কারণ অন্য ধর্মের উপরে আমরা সেই প্রভাব বিস্তার করতে পারি না। হ্যাঁ, এটাই সিস্টেম। আমরা আমাদের ধর্ম প্রচার করে যাব, আমাদের সেই স্বাধীনতা আছে। যদি তারা মনে করে যে না, ওই ধর্মের চেয়ে এই ধর্মের মানবতা বেশি এবং এইটাই পরকালের নাজাতের জন্য এইটাই গ্রহণযোগ্য, তখন তারা গ্রহণ করবে। এখানে জোর জুলুমের কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, এটাই ইসলাম, যাতে আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। ওই ধর্মগুলি অকেজ, তার প্রমাণ এই যে ভারতের বিজেপি সরকার, তারা দেখুন গো হত্যা নিষিদ্ধ করছে। তা গরু পালছে হইলে হিন্দুরা, অসংখ্য করে হিন্দুরা পালাচ্ছে। মুসলমান যে গরুটা না খায়, এই গরু দুধের জন্য গরু পালবে, তো বলদ গরু কী হবে? বলদ গরু তো রাস্তায় ছেড়ে দিতে হবে, এটা খাওয়াইতে খরচা আছে না, তা কে খাওয়াবে? তাহলে রাস্তায় ছেড়ে দিলে মানুষের ফসল নষ্ট হবে। এই যে ফসল নষ্ট হবে, এখন এটার কি হবে? হ্যাঁ,
বেঁধে না রাখলে তো মানুষের ফসল নষ্ট করবে, এটার কী হবে? কারণ বেচতে পড়তে পারবে না, তো অসল মাল, এটাতে লাভ কী? এবার আসেন গাইয়ের কথাটা। আচ্ছা, দুগ্ধবতী গাবি আসলে আমরাও আসলে দুগ্ধবতী যেই গাই দুধ দেয় এই গাই কিন্তু আমরা আসলে তেমন একটা জবাই করিও না, কারণ এটা দুধ দেয়, এটা বাছুর আছে, এটা কেন জবাই করবো আমরা? এগুলো জবাইয়ের কোনো সিস্টেম আমরা করি না। যখন দেখা যায় একটা গাই বাচ্চা দেওয়ার, জন্ম দেওয়ার ক্ষমতা থাকে না, দুধ আর দেয় না, তখন এটা ওই বুড়া বয়সে আমরা কিন্তু জবাই করি, ওই গাইটাকে খাই। এদের কিন্তু গাইটা খাই না। তো ভারতে আপনারা যে আইনটা পাশ করলেন 14 বছর আগে কোনো গরুকে, এটা গাইয়ের ক্ষেত্রে যদি হয় তা এটা একটা গ্রহণযোগ্যতা হয়, কিন্তু বলদ গরুর ক্ষেত্রে এই আইন যদি করেন তাহলে তো এটা হিতে বিপরীত। এই বলদগুলি 14 বছর, আপনার একটা বলদ গরু বাড়ে 3 বছর পর্যন্ত, বা 4 বছর উপরে আর এই বলদ গরু বাড়ে না। তাহলে 4 বছর পর তো আর ওই কোনো মাংস বাড়বে না ওর, তাহলে কি হবে? হঠাৎ চর্বি হবে। হাঁটা বলদ গরু 5-7 বছর 10 বছর পালে, এরকম রেকর্ড পাওয়া যায় না, কারণ এগুলো জবাই করে খাইলে কি হয়, মানুষ আমিষের চাহিদা পূরণ হয়, এবং এইটার দ্বারা চামড়াগুলি আপনার বিভিন্ন শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, এটার দ্বারা দেশ আর্থসামাজিক উন্নয়ন ঘটে। কিন্তু প্রশ্ন হলো যে এই যে এটা যদি নিষিদ্ধ করা হয় তাহলে কি হলো? এই যে আজকে হিন্দুরা কান্দাকাটি করে, হিন্দু যারা গরু পালনকারী, অনেকে আমরা হাসাহাসি করি, মজা পাই। মুসলমান অনেকে বলে যে গরু গোস্ত খেয়ে যে মজা পেয়েছি, না খেয়ে সেই মজা পাচ্ছি। কথা ঠিক আছে, কিন্তু তাদের অন্তর্দহন, তাদের যে কষ্টটাকে আপনি বুঝবেন, আমরা বুঝবো না। যে গরু পালছে 5 লাখ 7 লাখ 8 লাখ 9 লাখ টাকা ঋণ, কেউ চিন্তা করছে মেয়েটা বিবাহ দেবো এই গরু বিক্রি করে। তার হিন্দুদের মধ্যে গরু বিয়া মানে মেয়ে বিয়ে দিতে গেলে অনেক টাকা লাগে, যৌতুক দেওয়া লাগে, তাহলে টাকাটা তারা কই পাবে? তাদের যে কষ্ট, তারা তো আত্মহত্যা করার সম্ভাবনা আছে এখনও, তারা অনেক আত্মহত্যাও করতে পারে, এমন অবস্থা হইতে পারে, কারণ ঋণের চাপ খুব কঠিন একটা চাপ। ততে এই যে আমরা হাসাহাসি যাই করি, তাদের অন্তরের দহন আমরা জানি, তারা কত কষ্ট করতেছে তারা জানে না, আমরা জানবো না, আমরা তো হাসাহাসি করতেছি। যাই হোক, তা এখন এইটার দ্বারাই বোঝা গেল যে ইসলাম ছাড়া মানবতার মুক্তি নেই। পৃথিবীর অন্য অন্য ধর্মগুলা এই রাষ্ট্র পরিচালনাকে তো অচল বলে প্রমাণিত, এটা দিয়ে কোনো কল্যাণ হইতে পারে না। এমন এই যে ভারতে দেখেন ওরা কী করে, এটা একটা চালাকি হইতে পারে বিজেপি নেতাদের, আসলে ধর্মের বুলি ওই যেমন ময়রা মিষ্টি তৈরি করে নিজে মিষ্টি খায় না, এরকম একটা কথা আছে। তা এই বিজেপি ধর্মের মোরগ বিক্রি করতে, কিন্তু ধর্মও মানে না। প্রমাণ ওর উদ্দেশ্য হলো এই গরুগুলি যখন এই বলদ গরুগুলো রাস্তায় ছেড়ে দিবে, তখন বিএনপির নেতাকর্মী যারা আছে ওরা এই গরুগুলো সংগ্রহ করে ওই যেগুলো বিদেশে রপ্তানি করে সেই ইম্পোর্টে দিয়ে দেবে, তারা জবাই করে সেই বিদেশে রপ্তানি করবে। কম বিনা পয়সায় যদি বাজারজাত করা যায়, মোটা অঙ্কের টাকা ওই নেতারা হাতিয়ে নেবে। আর এই বক্ত বলদগুলো দে, ওদেরকে দে, ভোট দিয়ে দে। এখন বলতে পারেন যে ও তো ভারতের অভ্যন্তরীণ বিষয় আমরা আলাপ করি কেন? না ভাই, অভ্যন্তরীণ বিষয় ঠিক আছে, কিন্তু এইটা একটা ইসলাম ধর্মের সাথে কিন্তু এটা চলতেছে, এটা ধর্মের সমস্যা হচ্ছে, এটা রাষ্ট্রের সাথে সম্পর্ক না। এখানে ধর্মকে কটাক্ষ করা হচ্ছে, একটা ইসলাম ধর্মকে। বিশেষ করে অসীম সরকার একটা বাউল আছে, সে কোরআন দিয়ে উল্টা পাল্টা বক্তব্য দেয়, বানাই নিজের মন গড়াতে দিচ্ছে। হ্যাঁ, এই জন্য বলতেছি যে এটা রাষ্ট্রের সাথে সম্পর্ক না, এটা ধর্মের সাথে সম্পর্ক। আর ধর্ম কোনো শৃঙ্খলার মধ্যে আবদ্ধ না, ধর্ম হচ্ছে বিশ্বব্যাপী পরিচালিত একটি সংগঠনের নাম। হ্যাঁ, এটা বিশ্বব্যাপী একটা জীবন ব্যবস্থার নাম। অতএব এখানে আঘাত লাগে, ইসলামের নিয়ম হলো এক জায়গায় আঘাত লাগে সারা পৃথিবীতে আঘাত লাগা সামিল। কিন্তু আমরা মুসলমানরা আমাদের ঐক্য হারিয়ে ফেলেছি, এটা আমাদের দুর্ভাগ্য। না হলে আজকে মুসলমানদের এই করুণ পরিণতি হয় না। এই যে বাংলাদেশে সিলেটে রাজা গৌর গোবিন্দ, তিনি এই যে গরুর গোস্ত খাওয়ার অপরাধে, গরু জবাই করার কারণে মুসলমান শিশুকে হত্যা করেছে, শিশু বাচ্চাকে হত্যা করেছে, তার কারণে শাহজালাল রহমতুল্লাহ আলাই এই সিলেট অঞ্চলকে গৌর গোবিন্দের ভেঙে চুরে চুরমার করে দিয়েছেন। আজানের ধ্বনিতে তিনি নিঃশেষ হয়ে গেছে, এটা কিন্তু হিন্দুদের মনে রাখা দরকার। অতি বাড়াবাড়ি ভালো না। এবং আজকে গৌর গোবিন্দের নাম আছে, কিন্তু তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তো অতএব এটাই আমাদের মুসলমানের সামনে অনেক পরীক্ষা আছে, এবং মুসলমান কালে বিজয় দান করবেন যদি আমরা মোমেন হইতে পারি। এই জন্য আমরা মোমেন হওয়ার চেষ্টা করি এবং এই অনাচার অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশা আল্লাহ। একটাই স্লোগান, ভারতে যারা আছেন তাদের দেশ হিসাবে নয়, ভারতের প্রতি আমাদের কোনো সম্মান কমে না, কারণ একসময় আমরা ভারতের অধিবাসী ছিলাম, ওই বিষয়ে আমাদের কোনো ঘৃণা নেই। ঘৃণা হচ্ছে এই যে নিন্দা হচ্ছে যারা ধর্মে বিভেদ তৈরি করছে, ধর্মের ভিতরে
তাদের উপরই আমার নিন্দা রইল।